हरे राम 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 हरे हरे। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, পাপে তাপে ক্লিষ্ট ত্রিতাপ জ্বালায় জর্জরিত কলহের যুগ কলিযুগের জীব সকলকে নামে প্রেমে আপ্লুত করে অমৃতের সন্ধানে যাত্রা করার আকিঞ্চনে তিন বাঞ্ছাকে হৃদয়ে লালন করে যিনি স্বয়ং ভগবান হয়ে নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা করার আকিঞ্চনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। তারই ভবিষ্যৎবাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। সেই বাণীটির সার্থকতার ধারাবাহিকতায় এই হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলাস্থিত সুজাতপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে কলিযুগের যুগ ধর্ম শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠানের প্রারম্ভিকায় 3 দিন ব্যাপী সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুকনিশ্বরিত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আলোকে অপ্রাকৃত কথা শ্রবণ মনন তথা স্মরণ করার মনোরথে যারা এসে শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের যিনি সেবা কার্যে নিয়োজিত আছেন, আমার পরম শ্রদ্ধাভাজন কাকা গুরুর চরণাশ্রিত পরম শ্রদ্ধাভাজন জ্যেষ্ঠ গুরু ব্রাতা ভক্তমাল গ্রন্থ আমাদেরকে বলছেন, প্রত্যেক তত্ত্বদ্রষ্টা গুরুদেবের চরণে আশ্রিত যারা থাকবেন প্রত্যেককেই গুরু ব্রাতা কিংবা ভগিনী জ্ঞান করা আবশ্যক। এটা হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। এবং তারই সঙ্গে যারা এই অপ্রাকৃত সেবাতে ভক্তিপূর্ণভাবে আপ্লুত আছেন, আমি প্রত্যেক রাধা গোবিন্দের সেবক রূপে যারা আছেন এবং এই চমৎকার অনুষ্ঠানটির পশ্চাতে যারা কমিটিতে দায়িত্বে আছেন, আয়োজনকারী ভক্ত, তাদের প্রত্যেকের চরণ কৃতজ্ঞতার সঙ্গে বন্দনা করছি। আপনাদের এই সুজাতপুর অনেকবারই আসার সৌভাগ্য হয়েছে, চরণধুলি নেওয়ার সুযোগ হয়েছে। আমরা এবছর 3 দিন সময় পেলাম ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ করার। যদিও আজ অনেকটা দেরি হয়ে গেছে বেশা আসনে উপবেশন করতে, কারণ তার পূর্বে একজন ভক্তপ্রবর আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন থেকে এসেছেন। আমি উনার রাতুল রাঙ্গাচরণে দণ্ডবোধ প্রণাম পূর্বক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি চমৎকার ভাবে অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে আপনাদেরকে অবগাহিত করে গিয়েছেন। ভক্তবৃন্দ, জীব মাত্রই উদ্ধারের জন্য 3টি রাজমার্গকে প্রস্থানত্রয় নামে অভিহিত করা হয়। প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, যেটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয় প্রস্থানটি হচ্ছে দার্শনিক প্রস্থান, যেটিকে ব্রহ্মসূত্র বলা হয়। আর তৃতীয় প্রস্থানটি হচ্ছে স্মার্ত প্রস্থান, যেটিকে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। যে গীতার আলোকে আমরা অপ্রাকৃত কথা শ্রবণ করব, নির্ধারিত বিষয় শ্রীমদ্ ভগবত গীতা। যে গীতায় ভক্তির জন্য ভগবানের প্রাণ কাঁদছে, দরদ দিয়ে রোগ নিরাময় করেছেন ভগবান শ্রী গোবিন্দ। অপূর্ব মধুর কথা
অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নাই, কেবল দু একটা জিজ্ঞাসা। এই 700 শ্লোকের সমন্বিত শ্রীমদ্ ভগবত গীতা, যেখানে অর্জুন কেবলমাত্র 85টি জিজ্ঞাসা করেছেন ভগবান শ্রীকৃষ্ণের নৈকট্যে। মুখে অর্জুনের তেমন কোনো কথা নেই, কেবল মাঝে মাঝে দু একটা জিজ্ঞাসা। কারণ জিজ্ঞাসা যদি হৃদয়ে উদিত না হয়, কৌতূহল যদি হৃদয় মাঝে না জাগে, প্রশ্ন যদি হৃদয় মাঝে না জাগে, কখনো আত্মজ্ঞান লাভে যত্নবান হওয়া যায় না। তবে প্রশ্ন কিভাবে করতে হবে, জিজ্ঞাসা হৃদয় মাঝে জাগ্রত হলেও তা কিভাবে করতে হবে তারও একটা পদ্ধতি ভগবান কৃষ্ণ জানিয়ে দিয়েছেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। এই হচ্ছে জিজ্ঞাসার নিয়ম, প্রশ্নের বিধান ভগবান কৃষ্ণ জগৎজীবকে, অর্জুনকে উপলক্ষ করে জানিয়ে দিলেন। তো কেবলমাত্র দু একটা জিজ্ঞাসা আমরা দেখতে পাই অর্জুনের। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত, ভবরোগগ্রস্ত। আমাদের একটাই ঔষধ, এই শ্রীমদ্ ভগবত গীতার দিব্য বাড়িতে স্নাত হওয়া। যে গীতার জ্ঞান অনাদিকাল থেকেই ছিল, অনাদিকাল থেকেই ছিল। এরপরও আমরা মহাভারতের শান্তি পর্বে দেখতে পাই, সেখানেও একটি ইতিহাসকে উপস্থাপন করা হয়েছে। মহাভারতের শান্তি পর্বে 348তম অধ্যায় 51-52 নং শ্লোকে, ত্রেতা যুগাদৌ চতত বিবশান মনোবেদদৌ মনুষ্যলোক বৃত্তার্থং সুতাইক্ষা কবে দদৌ একাকু নচকাতীত ব্যাপান লোকান অবস্থিত। এই তত্ত্বটাই আমরা চতুর্থ অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 1 নং শ্লোকেও দেখতে পাই। জ্ঞান যুগে 1 নং শ্লোকে বলা হয়েছে, চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে 1 নং শ্লোকে ভগবান সেটা জগৎ জীবকে জানালেন। ইমম বিবস্বতি যুগম প্রুক্তবান অহমব্যয়ম বিবস্বন মনোবিপ্রাহ মনো ইচ্ছা কবে অব্রবীত। এই অপ্রাকৃত গীতার জ্ঞান আমরা কিভাবে পেলাম? রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা জ্ঞান গুরু পরম্পরা ক্রমে জগতের বুকে ছিল। দেখুন এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ পেলাম, গুরু পরম্পরা। এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজর্ষয় বিদুহ সকালে ন ইহ মহতা যুগনষ্ট পরন্তপ। But in course of time the succession was broken and therefore the science as it is appears to be lost. পরম্পরাক্রমে ছিল। অর্জুন এই পরম্পরাক্রমে অপ্রাকৃত তত্ত্ব সুধামৃত আস্বাদন করলেন। পরম্পরা ব্যতীত কিছুই সম্ভব নয়। সেই পরম্পরা দ্বারা রাজর্ষিগণ একে একে শুনে সব গীতার বচন। কালক্রমে পরম্পরা হয়েছে বিনষ্ট, পরম্পরা বিনা জানো সব অর্থভ্রষ্ট। পরম্পরা ব্যতীত কিছুই সম্ভব নয়। আপনি দীক্ষা গ্রহণ করতে গেলে প্রথমে আপনাকে যে বিষয়টির উপর গুরুত্ব প্রদান করতে হবে সেটি হচ্ছে আপনি যে গুরুদেবের চরণাশ্রিত হবেন সেই গুরুদেবের পরম্পরা আছে কিনা, পরম্পরা আছে কিনা, তিনি চতুর সম্প্রদায় ভুক্ত কিনা, 4 সম্প্রদায়ের ভিতরে তিনি আছেন কিনা। এবার শুধু পরম্পরা থাকলেই হবে না, তিনি সেই পরম্পরা ধরে রাখছেন কিনা, অর্থাৎ আচরণ আছে কিনা। পরম্পরা আছে কিন্তু তিনি পরম্পরা ধরে রাখেননি। পূর্বতন আচার্য বৃন্দের যে আদর্শ, যে নিয়ম, যে কানুন, যে বিধান, তিনি যদি সেটাকে ভাইলেট করেন, লঙ্ঘন করেন, তাহলেও সেই গুরুদেবের চরণাশ্রিত হওয়া যাবে না। পরম্পরাটা মুখ্য বিষয়। আপনি যদি মেইন তারের সঙ্গে
মেইন যে বৈদ্যুতিক তার, এই তারের সঙ্গে যদি এখানে সংযোগ না দিতেন লাইট কখনো জ্বলতো না। হ্যাঁ, মেইন বৈদ্যুতিক তারের সঙ্গে কানেকশন দেওয়ার কারণেই লাইট জ্বলছে। কাজে পরম্পরা থাকলেই হবে না, তিনি সেই পরম্পরার বিধানকে মেনে চলছেন কিনা এবং সেই পরম্পরার যে আচার, সেই আচার তিনি পালন করছেন কিনা। আজ সারা বিশ্বে যে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে, তার একমাত্র অবদান আমাদের জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। আজকে সেই প্রভুপাদ যদি জগতে আবির্ভূত না হতেন, আজকে জগৎ জীবের এই ক্রান্তি লগ্নে ভক্তির বীজ কখনো অঙ্কুরিত হতো না, পল্লবিত হতো না, পুষ্পিত হতো না। তার ভজন শৈলীর প্রভাবে সমাজের সবচেয়ে বড় ঘরের সন্তানদেরকে, জমিদারের সন্তানদেরকে এক এক করে তিনি বের করে নিয়ে এসেছিলেন। আমার পরম গুরুদেব শ্রীল ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ ঢাকা বিক্রমপুর জমিদারের একমাত্র সন্তান ছিলেন। তৎকালীন সময়ে তিনি বিলেত ফেরত 4টা ডিগ্রিতে আসীন ছিলেন। একবার মাত্র প্রভুপাদের শ্রীমুখে, জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শ্রীমুখে অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ করে সমস্ত কিছুকে পরিত্যাগ করে তিনি চলে এসেছিলেন। সবকিছুকে পরিত্যাগ করে চলে এসেছিলেন। বিলাত ফেরত 4টা ডিগ্রি তৎকালীন সময়ে, ভাবা যায়? এত বড় জমিদারের সন্তান এবং এত বড় একজন ডাক্তার সমস্ত কিছুকে পরিত্যাগ করে চলে এসেছিলেন। কেন? জগৎ জীবের কল্যাণের জন্য, জগৎ জীবের কল্যাণ সাধনের নিমিত্তে তিনি চলে এসেছিলেন। জগৎ জীবকে মূল পথ দেখানোর জন্য, জগৎ জীবকে মূল দিশা দেখানোর জন্য। আজকে এই কলহের যুগে, এই কলিযুগের একটা নাম কলহের যুগ। কলহের যুগ মানে কি বাবা? ঝগড়ার যুগ। রাজায় রাজায় ঝগড়া, প্রজায় প্রজায় ঝগড়া, পরিবারে পরিবারে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আত্মীয় স্বজনে ঝগড়া। এই যুগের নামই ঝগড়ার যুগ। কলিযুগের লক্ষণ প্রসঙ্গে শাস্ত্র বলছেন এই যুগে কেউ যৌথ থাকতে পারবে না। যৌথ পরিবার খুঁজে পাওয়া যায়? সবকিছু ভেঙে যাচ্ছে যৌথ পরিবারগুলো। কারণ কি? একসঙ্গে কেউ থাকতে পারবে না। ঝগড়ার যুগ সেটা। দলাদলি ঠেলাঠেলি লেগে থাকবে। এই কলি যুগে শুদ্ধ পরম্পরা এবং সেই পরম্পরায় দীক্ষা গ্রহণ, এটা বহু জন্মের সৌভাগ্য না থাকলে হবে না। বহু জন্মের সৌভাগ্য না থাকলে তত্ত্বদ্রষ্টা গুরুদেবের চরণাশ্রিত হওয়া সম্ভব নয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কেবল গুটি কয়েক ভাগ্যবান জীবের পক্ষেই সম্ভব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। কৃষ্ণ কৃপায় গুরু মিলে বাবা, গুরু কৃপায় কৃষ্ণ মিলে। একটা আরেকটার সঙ্গে পরিপূরক। আপনি যথার্থ তত্ত্বদ্রষ্টা গুরুদেব চিনবেন কি করে? সাধারণ মানুষ কখনো তত্ত্বদ্রষ্টা আচরণশীল সাধুকে সহজে চিনতে পারবে না। একজন আচরণশীল সাধুই কেবল একজন আচরণশীল সাধুকে চিনতে পারবেন। এই জন্য আচরণশীল তত্ত্বদ্রষ্টা গুরুদেবকে প্রাপ্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। ধ্রুব মহারাজ তাই করলেন। ভগবান কৃষ্ণের আরাধনা কিচ্ছুটি তিনি জানতেন না, কেবলমাত্র মায়ের কাছ থেকে শ্রবণ করে চলে গেলেন। ভেবে দেখো কি শ্রবণ করে চলে গেলেন। কারণ বিমাতা তাকে বললেন পিতার কুলে যদি উঠতে চাও তাহলে পরবর্তী জন্মে আমার করবে আসো, তা না হলে পিতার কুলে উঠার সৌভাগ্য তোমার হবে না। বিমাতার নিকট থেকে এই ক্লেশপূর্ণ কথা তার অন্তরকে বিদীর্ণ করে দিয়েছিল। নিজ মা তার নিকট গেলেন ধ্রুব, গিয়ে বললেন মাতা আমি পিতার কুলে উঠতে গেলাম, কিন্তু
আমার ছোট মা আমাকে যেভাবে ক্লেশপূর্ণ বাক্য দ্বারা দণ্ড প্রদান করলেন, মাতা এই যে দুঃখ, এই দুঃখে আমি আসীন হয়ে গেছি, আমি কি পিতার কুল লাভ করতে পারবো না? নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করে ধ্রুবর মাও কাঁদলেন। সে অনেক লীলা ধ্রুবচরিত কথা, নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করে কাঁদলেন। তিনি স্বামী সুহাগিনী হতে পারলেন না, স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হলেন, নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করে কাঁদলেন। তোমার একমাত্র দুঃখ দূর করতে পারেন পদ্ম পলাশ লোচন শ্রীহরি, তিনি কেবল দুঃখ দূর করতে পারেন। মানুষের জীবনে যদি বাবা বিষাদ না আসে, সে কখনো ভগবানের প্রসাদ লাভ করতে পারে না। দুঃখ যদি মানুষের জীবনে না আসে, সে কখনো সুখ লাভের প্রত্যাশা করতে পারে না। জগতের নাট্যমঞ্চে ভগবান কি দিয়ে সাজালেন দেখুন। সুখ দিলেন, সঙ্গে দুঃখ দিলেন, আলো দিলেন, সঙ্গে অন্ধকারও দিলেন, সুর দিলেন, সঙ্গে অসুরও দিলেন ভগবান, ভক্ত দিলেন, সঙ্গে ভক্তের বিরুদ্ধ আচরণ শক্তি অভক্তও দিলেন। কেন এগুলো করলেন ভগবান? কারণ বিপরীত শক্তি যদি না থাকে, জগতে বিপরীত শক্তি যদি না থাকে, তাহলে কখনো সর্বোৎকৃষ্ট জিনিসটাকে উপলব্ধি করা যায় না। আজকে দুঃখ যদি না থাকতো, তাহলে মানুষ সুখ লাভের কখনো চেষ্টা করত না। অন্ধকার যদি জগতে না থাকতো, বাবা আলো লাভের জন্য কেউ চেষ্টা করত না। সুখ দুঃখ একই মুদ্রার এপিঠ অপিঠ, আলো অন্ধকার একই মুদ্রার এপিঠ অপিঠ। সুখ বলে দুঃখ তুমি পরম মঙ্গল, তোমারই দহনে আমি হয়েছি উজ্জ্বল। সুখ দুঃখকে বলছে ভাই, তুমি যদি জগতের বুকে না থাকতে, আমাকে লাভের জন্য কেউ চেষ্টা করতো না। আলো অন্ধকারকে বলছে, তুমি যদি জগতের বুকে না থাকতে, তাহলে আমাকে প্রাপ্তির জন্য কেউ চেষ্টা করতো না। লোডশেডিং হয়ে গেলে আমরা কত অপেক্ষা করি, কখন কারেন্ট আবার আসবে, এই অপেক্ষাটা কেউ করতো না। আলোর মূল্যায়ন থাকতো না। আজকে জগতে অসুর প্রকৃতির লোক না থাকলে সাধুর মূল্যায়ন থাকতো না, ভালো মানুষের মূল্যায়ন থাকতো না যদি খারাপ মানুষ না থাকতো। ভগবান সবকিছু দিয়ে ভবের নাট্যমঞ্চ সাজালেন বাবা। ভালো দিলেন, মন্দ দিলেন, সুখ দিলেন, দুঃখ দিলেন, সৎ দিলেন, অসৎ দিলেন, দিন দিলেন, রাত্রি দিলেন, আর বিবেক দিলেন মনুষ্য জীবদেরকে। তোমার মাঝে বিবেক দিয়ে দিলাম, মনুষ্যত্ববোধ দিয়ে দিলাম। তুমি কি করবে, কোনটা ভালো কোনটা মন্দ, এটা গ্রহণ করার যোগ্যতা তোমার মাঝে দিয়ে দিয়েছি। তুমি কোনটা গ্রহণ করবে? ভগবান কারো প্রতি দায়ে চাপিয়ে দেন নাই, স্বাতন্ত্র বোধ দিয়ে দিলেন ভগবান। জগৎ জীবকে স্বাতন্ত্র বোধ দিলেন, কারণ এই জগৎ সংসারটা ভগবান সৃষ্টি করলেন মূলত খেলার জন্য বাবা। সংস্কৃতে যাকে বলে লীলা, বাংলায় তাকে বলে খেলা। ভগবান এক থেকে বহু হলেন, এটা তো সবাই জানেন। সৃষ্টির প্রারম্ভিকায় পরমাত্মা ভগবান ভাবলেন, আমি এক আছি, একা একা তো কোনো কিছু করা যায় না, একা তো আনন্দ নেই। তাই ভগবান তার বামঙ্গ কান্তি থেকে রাধারানী সৃষ্টি করলেন। তারপর এই জীব সকলদেরকে ধীরে ধীরে সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? লীলাতে পুষ্টি সাধনের জন্য, আনন্দের জন্য। আমরা জীব সকল খেলার বস্তুকে, খেলার সামগ্রীকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ভাবতে শুরু করলাম। এটা আমার বাড়ি, এটা আমার পুত্র, এটা আমার কন্যা, এটা আমার সম্পত্তি, এটা আমার ব্যবসা, এগুলোকে নিজের ভাবতে শুরু করলাম আমরা। মূলত এগুলো খেলার সামগ্রী, এগুলোকে আমাদের নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ভাবতে শুরু করলাম আমরা।
কেবলমাত্র রাধারানী খেলার সামগ্রীকে ব্যক্তিগত সম্পত্তি ভাবেন নাই, খেলার সামগ্রীকে খেলার ক্ষেত্রেই ব্যবহার করেছিলেন বলে রাধারানীর সঙ্গেই কেবল ভগবানের লীলা হয়েছিল। আর আমরা সংসারী জীব সকল খেলার সামগ্রীকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ভাবার কারণে আমরা জন্ম মৃত্যুময় এই সংসারে বারবার পতিত হয়ে আমরা ঘূর্ণায়মান গতিতে চলছি। জলজানব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্কা পক্ষী নাম 10 লক্ষ নাম 30 লক্ষ খানি পশব জন্ম চাতুর লক্ষানি মানবা। আমরা খেলার সামগ্রীকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বাবার কারণে জন্ম মৃত্যুর চক্রাকারে আমরা বারবার আবর্তিত হতে শুরু করেছি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। এই জন্য মানুষের জীবনে যতদিন না বিষাদ না আসবে, মানুষের জীবনে যতদিন না হৃদয়ে মাঝে অনুভূতি না আসবে, ততদিন পর্যন্ত সে ভগবানের প্রসাদ লাভ করতে পারবে না, প্রসাদ লাভ হবে না। প্রসাদ মানে কি? কৃপা। প্রসাদ মানে কৃপা, ভগবানের কৃপা আসবে না। আজকে ধ্রুবের জীবনে বিষাদ আসার কারণেই সে হরি সাধনে মগ্ন হওয়ায় নিজেকে আসীন করলো, হরি সাধনে ব্যাপৃত হলো। তোমার এই দুঃখ কেবলমাত্র একজনই দূর করতে পারেন পুত্র, কারণ সুরুচি সুনীতি দুই মাতার বিমাতার এই কদর্যপূর্ণ বাক্যবাণে জর্জরিত হয়ে সে যখন নিজ গর্ভধারিণী মায়ের কাছে আসলো, সেই মাও নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করে কাঁদলেন, সন্তানের দুঃখে আসীন হলেন। কিন্তু পুত্র, আমি কি করব? তোমার দুঃখ কেবলমাত্র একজনই দূর করতে পারেন, আর তিনি হলেন পদ্ম পলাশ লোচন শ্রীহরি। কোথায় থাকেন পদ্ম পলাশ লোচন শ্রীহরি? ছোট্ট ধ্রুব, মা তাকে প্রবোধ দেওয়ার জন্য বললেন, তিনি তো বনে থাকেন বাবা। শ্রীহরি কি বনে থাকেন? না, আছো অনল অনিলে চির নবনীলে ভূদড় সলিল গহনে, আছো বিতপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। ভগবান অনলে আছেন, অনিলে আছেন, নবনীলে ভূদড় সলিল গহনে, বিতপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, সব জায়গাতে ভগবান আছেন। বনের কথা বললেন এই জন্যই ধ্রুব যেন ভয় পায়, কারণ বন জঙ্গলাকাকীর্ণ হিংস্র ব্যাঘ্র সিংহ আরো ক্ষতি সাধিত করে এমন পশু এমন প্রাণীর বসবাস সেখানে। এই জন্য একমাত্র পুত্র যেহেতু ধ্রুব, তার মা বললেন বনে থাকেন পদ্ম পলাশ লোচন হরি। চোখে তার ঘুম নাই ধ্রুবের, হৃদয়ে মাঝে একটাই অভিলাষ, পদ্ম পলাশ লোচন শ্রীহরির দর্শন আমাকে করতে হবে, তার কৃপা আমাকে লাভ করতে হবে। পদ্ম পলাশ লোচন শ্রীহরি, মায়ের মুখ থেকে এই শব্দটা যখন সে শ্রবণ করলো, যতবার মুখ দিয়ে সে উচ্চারণ করলো, ততবার তার হৃদয়ে পূর্ণতা পাচ্ছে না। হৃদয়ে মাঝে বারবার আকাঙ্ক্ষা জাগছে আরো করার সেই নাম, কারণ তার নামই এমন। সেবা কেমন রে? ভগবানের নামের মাঝে, ভগবানের কথার মাঝে ভগবান তার সর্বশক্তি অর্পণ করে দিয়ে দিয়েছেন বাবা। নাম নাম অকারি বহুদা নিজ সর্বশক্তি, তত্রর পিতা নিয়মিত স্মরণেন কালো। ভগবান তার সমস্ত শক্তি তার নামের মাঝে অর্পণ করে দিয়ে দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু বললেন, নাম নাম অকারি বহুদা নিজ সর্বশক্তি। এই জগতে ভগবান তার যত শক্তি রয়েছে সমস্ত শক্তি অর্পণ করে দিয়ে দিয়েছেন তার নামের মাঝে। তার নামের মাঝে তার সমস্ত শক্তি আছে। তত্রর পিতা নিয়মিত স্মরণেন কালো। তোমার কর্তব্য হচ্ছে এই নামকে নিয়মিত শ্রবণ করা। তাই ধ্রুব যখন পদ্ম পলাশ লোচন শ্রীহরির নামকে নিল, হৃদয়ে তার অপূর্ণতা রয়ে গেল। বারবার সেই নামকে উচ্চারণ করার জন্য হৃদয়ে উচ্ছ্বাস জাগছে, আকাঙ্ক্ষা জাগছে। বারবার হরি 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 বলে উচ্চারণ যখন করছে ধ্রুব, ধ্রুবর মা দেখছেন এই কি আমার একমাত্র পুত্র, যেভাবে সে হরি নাম উচ্চারণ করছে, হরিকে স্মরণ করছে,
আমার পুত্র যদি আমাকে ছেড়ে চলে যায়, হ্যাঁ, আমি আজ কর্মদোষে রানী থেকে বনাচারিণী হলাম। সেই তত্ত্ব নিশ্চয়ই জানেন, ধ্রুবের মায়ের বিবাহের ঘটনা। হ্যাঁ, রাজার স্ত্রী হয়েও আজকে তিনি বনাচারী, বনবাসিনী। নিজের কর্ম ফলে আজকে আমি বনাচারিণী। একটা মাত্র পুত্রকে আঁকড়ে ধরে আমি আমার সমস্ত দুঃখকে ভুলার চেষ্টা করছি। আজকে সেই পুত্রও যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি কাকে নিয়ে বাঁচব? আমি কাকে নিয়ে আমার জীবনকে কাটাবো? হ্যাঁ, কে কে আমার দুঃখ দেখবে? কে দুঃখকে নিবৃত্ত করবে? হে পুত্র, তুমি বারবার এই নাম কেন উচ্চারণ করছ? মাতা, আমি তোমার বদন থেকে পদ্ম পলাশ লোচন শ্রীহরি, তিনি দুঃখ দূর করেন। বিমাতার সেই ক্লেশ বাক্যবাণে জর্জরিত হয়ে আমি যখন উপলব্ধি করলাম এই পদ্ম পলাশ লোচন শ্রীহরি কেবল দুঃখকে দূর করতে পারেন, আমার ইচ্ছেকে পূরণ করতে পারেন, ঠিক তখন থেকে আমি যতবার এই নামকে উচ্চারণ করছি, ততবার আমার হৃদয়ে মাঝে এক অন্যরকম আকাঙ্ক্ষা জাগ্রত হয়ে গিয়েছে। আমার হৃদয় পরিপূর্ণ হচ্ছে না, বারবার সেই নামকে শ্রবণ করার জন্য হৃদয়ে মাঝে প্রগাঢ় তাগিদ অনুভব হচ্ছে। পুত্র, এরকম এরকম করে তুমি এই নাম নিও না, কারণ ধ্রুবর মা জানেন কৃষ্ণ নামের স্বভাবটা কেমন, হরি নামের স্বভাব কেমন, ভগবানের নামের স্বভাব কেমন। কৃষ্ণ নামের এই তো স্বভাব যে জপে তার কৃষ্ণ উপজয় হয় ভাব। কৃষ্ণ নাম হরি নামের স্বভাবটাই এই রকম যে একবার এই নামকে জপ করবে, সে যদি বলে আজ থেকে আর কখনো নাম জপ করবে না, আজ থেকে হরিকে ডাকবে না, আজ থেকে কৃষ্ণকে স্মরণ করবে না, মনন করবে না, সে যদি হরিকে ছেড়ে যেতেও চায়, হরি তাকে কখনো যেতে দেয় না। এটাই কৃষ্ণ নামের স্বভাব। নামের আশ্রয় গ্রহণ করলে ওই নাম তোমাকে হাত ধরে নামের কাছে নিয়ে যাবে গো। 3 লক্ষ নাম হরিদাস জপ করেছিলেন বলে শেষের দিনে স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু হরিদাসকে নিতে এসেছিলেন। স্বয়ং মহাপ্রভু আসলেন হরিদাসের ইচ্ছেকে পূরণ করার জন্য। কজনের ভাগ্য হয়ে গো এই জগৎ সংসারের পারের কান্ডারি যিনি, তার কুলে মাথা রেখে শান্তিতে শায়িত হওয়ার। কজনের সৌভাগ্য হয়ে গো এই জগৎ সংসারে যিনি দুঃখকে নিবৃত্ত করেন, সেই দুঃখহারী জনার্দন ভগবানের চরণ দুটিকে বুকের মাঝে স্থাপন করে, এই দুটি নয়নে চন্দ্রবদন দর্শন করে, সমস্ত ভক্ত বৈষ্ণবের চরণ দুলি শিরে লেপন করে, এই জিহ্বা দ্বারা শ্রীকৃষ্ণ চৈতন্য নামকে উচ্চারণ করে জগৎ থেকে যাত্রা করার কজনের সৌভাগ্য হয়? এই সৌভাগ্য হলো কিভাবে? কেবল নামের আশ্রয় গ্রহণ করার কারণে। 3 লক্ষ নাম বসে বসে জপ করেছিলেন বকুলতলাতে, যেখানে পুরী ধামে হরিদাস ঠাকুরের প্রবেশের অধিকার ছিল না। এখনো পুরী ধামে সনাতন ধর্মে অর্থাৎ হিন্দু হয়ে জন্ম না নিলে, অর্থাৎ বিশেষ করে জন্মসূত্রে যদি কেউ হিন্দুর গড়ে জন্ম না নেয়, সনাতনী না হয়, তাহলে তার কখনো পুরী ধামের মন্দিরে প্রবেশের অধিকার নাই। কেবলমাত্র একটা মন্দির, যে মন্দিরে আপনি জন্মসূত্রে হিন্দুর গড়ে জন্ম না নিলে আপনি সেই মন্দিরে প্রবেশ করতে পারবেন না। হরিদাস ঠাকুরের সেই মন্দিরে প্রবেশের অধিকার নিষেধ ছিল, কারণ তিনি ম্লেচ্ছকুলে এসেছিলেন নামে প্রেমে জগৎ জীবকে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য। চতুর্মুখী ব্রহ্মাই আসছিলেন হরিদাস হয়ে। সেই হরিদাসের মন্দিরে প্রবেশের অধিকার ছিল না, অথচ দেখো নামের আশ্রয় নেওয়ার কারণে আজকে তার কি সৌভাগ্য, তাকে কি প্রতিদান গৌর হরি দিলেন। নামের আশ্রয় গ্রহণ করার কারণে গৌর হরি বললেন, হরিদাস তোমাকে জগন্নাথ দর্শন করতে যেতে হবে না, তোমাকে মন্দিরে যেতে হবে না হরিদাস। ওই পুরীর মন্দিরের, জগন্নাথের মন্দিরের তুমি যদি পতাকাটা দর্শন করো, ধ্বজ যাকে বলে, চূড়া, ওই চূড়াকে দর্শন যদি করো, তোমার জগন্নাথ দর্শনের কৃপা হয়ে যাবে।
ভেবে দেখো বাবা, কতটা সৌভাগ্য প্রদান করলেন। শুধু তাই নয়, তুমি প্রত্যহ এই চূড়াটাকে যদি প্রণাম নিবেদন করো, তোমার জগন্নাথকে প্রণাম নিবেদন হয়ে যাবে। তোমার কিছুই চিন্তা করতে হবে না। ওই নামের যারা আশ্রয় গ্রহণ করে তারা থাকবে কোথায়, তারা খাবে কি, এই চিন্তা তাদেরকে করতে হবে না। কারণ যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। হরির চিন্তা যে করে, হরি তার চিন্তা করে। এই জন্য চৈতন্য মহাপ্রভু প্রত্যহ জগন্নাথের প্রসাদ নিজে গ্রহণ করে তার উচ্ছিষ্ট প্রসাদ গোবিন্দকে দিয়ে পাঠাতেন হরিদাসের কাছে। কেন বাবা, কেন? তার কারণ মহাপ্রভু দেখিয়ে দিলেন, হরি নামের আশ্রয় যারা গ্রহণ করে, হরি তাদের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে বহন করে নেন। গীতায় ভগবান সেই কথাই বলেছেন, অনন্য চিন্তয় অন্ত মাম যে জনা পর্যু পাশতে